আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমি একজন ক্ষুদ্র কৃষক ছিলাম। দেখেন আমার এক সময় এইভাবে মনে করেন কি আমি কৃষি ফসল করতাম। দেখেন কত সুন্দর দিকে মনে করেন কি আমার ক্ষেতের মেঝে ফসল ফলাইলাম, লাউ টাউ সব কিছু ফলাইলাম, কিন্তু আমার স্বপ্নের ফসলগুলা একটি জ্বরে এসে আমাকে এলোমেলো করে দিল। আমি কোনো কিছু মনে করেন কি বুঝতে পারিনি, কোনো কিছু করতে পারি নাই। মোটামুটি মনে করেন কি ফসলগুলো ফলায় সেরে আমি দেশ থেকে মনে করেন কি এই জমি জমা ফালাই দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। কিছু দুঃখের কারণে মনে করেন কি এই অবস্থা ছিল আমার। অনেক স্বপ্নের এই ক্ষেত্রে ছিল আমার, অনেক কষ্ট শ্রম পরিশ্রম দিয়ে মনে করেন কি এটার মধ্যে বিগত অনেক দিন ধরে আমি যত্ন করে ক্ষেত্রকে মনে করেন কি লালন পালন করে অনেক কিছু দিয়ে এটাকে আমি সম্পন্ন করলাম। করার পরে মনে করেন কি আমার যে সময় বিক্রির সময় হয়েছিল সেই সময় আমাদের একটা এরকম ঝড় তুফান এসেছিলো আমাদের মাঝে। এই ঝড় তুফানে আমাদের সব কিছু কালবৈশাখীর ঝড়ের মতন ভেঙে নিয়ে গেল। তাই জন্য আমি কোনো কিছু বাই করতে পারি নাই ইনশাল্লাহ। তবুও আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। তবুও আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ একদিন না একদিন মনে কি এর প্রতিদিন আমাদেরকে দেবে, সমস্যা নাই। কিন্তু আমি অনেক সুন্দর আমার স্বপ্নের ক্ষেত্রে ছিল আপনাদের সবাইকে তুলে ধরলাম একটু ভিডিওটা দিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরপরে দেখেন আমার কত সুন্দর ফলানো ক্ষেত, দেখেন কুমড়ার বিচিগুলো কীভাবে আসলো। লাউয়ের নিচে কুমড়া লাগাইছিলাম, দেখেন কী করলাম দেখেন, দেখলে বুঝতে পারবেন। 3-4 জাতের মনে করেন কি আপনাদের ফসল করেছিলাম। ওই গাছ আছে আপনার, লাউ গাছ আছে আপনার, লতা গাছ আছে, অনেক কিছু মানে অনেক কিছু ফসল করছিলাম। কিন্তু আল্লাহ তাআলার রহমতে ফসলও মোটামুটি অনেক ভালো ছিল। এরপরে তো আপনার মনে করেন কি আমার কিছু করার নাই, কপালে নাই, তাই কিছু করতে পারি না। কিন্তু তারপর আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ফসল আসলো। তবু তো যারা যারা খাইছে না খাইছে এদেরকে তো খায় আল্লাহ তো কাছে দোয়া করবো, সন্তুষ্ট হয়েছে। আমি না খাইতে পারলাম না পারলাম, তবু আমি কিছু খেয়ে গেছিলাম প্রথম অবস্থান। তারপরে তো আমি আর এলাকাতে ছিলাম না, দেখতে পারিনি কোনো কিছু নয়। কিন্তু আমি তারপর ছিল কিন্তু এলাকার মায়েরা ছিল, ক্ষেতরা কীভাবে আছে কেমন আছে। যেমন আপনার একটা ছেলে মেয়ে যত যত্ন করে পারেন আপনার ছেলে মেয়েদের জন্য আপনাদের মায়া লাগবে। যারা ছেলে মেয়ে আছে তারা বুঝবে, ছেলে মেয়ে ছাড়া মানুষ এগুলো বুঝবে না। তাদেরকে আমি যেভাবে ফসলটা করেছিলাম মানে আমার ছেলে মেয়ের থেকে আর বেশি যত্ন করতাম। যত্ন করলে রত্ন মিললে, না করলে কিন্তু কোনো কিছু মিলে না। কিন্তু যত্নের বিনিময়ে অনেক আল্লাহ আমাকে অনেক দেখাইছে, অনেক কিছু আসলো, অনেক অনেক লাভ আসলো। আপনারা মনে করেন অনেক ভিডিও আমি আগে দিতাম কিন্তু আপনাদের দেখতেন অবশ্যই। কিন্তু আমার এখন মনে করেন কি এটা অনেক দিন আগে ভিডিওটা পাই, বছর 2 বছর আগে জমিটা আমি করেছিলাম। ভিডিওটা মোবাইলে আসলো তাই বললাম একটু। অনেক যারা আছে ভাই বন্ধুদেরকে দেখে, যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে থাকে একটা লাইক করুন, শেয়ার করে দেবেন। আপনাদের পাশে যেন থাকতে পারি। আমার বাড়ি হলো উত্তর লক্ষ্মীপুর হাজিরাটি, নবীনগর থানা, কৃষ্ণনগর ইউনিয়ন, বিবাড়িয়া জেলা আমার বাড়ি। ঠিক আছে, ওকে। আপনার যদি ভালো লাগে তো একটু লাইক করুন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।